আজকে জানুয়ারি 29 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ি জেলার আলুটিলা একটা পর্যটক কেন্দ্র। এখানে ঝুলন্ত ব্রিজ দেখলাম, একটা গুহা আছে, পিছনে খাগড়াছড়ি শহর, একটা উঁচু পাহাড়ের পরেই এই পর্যটক কেন্দ্রটা তৈরি হয়েছে। এখানে অত্যন্ত সুন্দর সুন্দর পরিবেশ আছে, পাহাড় বেষ্টিত, চারিদিকে পাহাড়। এই পাহাড় বেষ্টিত এই জায়গাটাকে আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে। পরন্ত বিকেলে খাগড়া পার্বত্য জেলার খাগড়াছড়ি যে জায়গাটা আলুটিলা, এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, যে পবিত্র কোরআন থেকে সংক্ষিপ্ত প্রেসক্রিপশন যেটা আমি মনে করি, যে কোরআন একটা ব্যাপক একটা পরিধি, একটা সাধারণ মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য এই বিষয়টাকে সম্পূর্ণ বুঝে নেওয়া হয়তো কঠিন একটা কাজ। তো কঠিন কাজটাকে যদি আরো আমরা কঠিন করে দিই, তাহলে তো আমাদের গবেষকদের কোনো গুরুত্ব থাকলো না। গবেষণা করে যদি আমি আরো জটিল করে দিলাম কৃষিমণি, তাহলে তার গবেষণার কি দাম নেই। আমি কোরআন গবেষণা করে নবী অনুসরণের সহজ একটা উপায় আমি বের করেছি কোরআন থেকে। যেমন আল্লাহকে পাওয়ার বা আল্লাহর বিষয়বস্তুকে অনুধাবন করার একমাত্র মিডিয়া মাধ্যম হচ্ছে রসুল। আর রসুল মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কোরআনকে অনুসরণ করা, আর নবীকে অনুসরণ করতে হলে আমাদের কোরআন অনুসরণ করতে হচ্ছে। এখন এই কোরআন অনুসরণ করলেই আমাদের নবীর অনুসরণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কোরআনটাকে কিভাবে অনুসরণ, নবীর কি অনুসরণের সহজ উপায় কি, ভালো করে বোঝো। নবীকে অনুসরণ করতে গেলে নবী যাহা অনুসরণ করেছে তাহা অনুসরণ করো। তো নবী অনুসরণ করলে ওহি সূরা নামের 50 নম্বর আয়াত আল্লাহ বলছে, হে নবী, আমি যা ওহি নাজিল করি তুমি শুধু তাহারই অনুসরণ করো। তাহলে আমরা যদি নবীকে অনুসরণ করতে চাই তাহলে ওহি অনুসরণ করা লাগে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো ওহি নাজিল হয়েছিল সমস্ত ওহি এই কোরআনের ভিতরে। তাহলে আমাদের ওহি অনুসরণ করতে গেলে তো কোরআন অনুসরণ করা লাগে। এখন এই কোরআন অনুসরণ করতে গিয়ে আমাদের সমস্ত কোরআন জানা লাগে। তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, কৃষক, সে মাদ্রাসায় পড়লো না, আলেম উলামাদের সাথে সঙ্গ ধারণ করলো না, সে কোরআন গবেষণা করে কিভাবে কোরআন অনুসরণ করবে? এটা তো তার জন্য একটা কঠিন কাজ। তো আমি সেক্ষেত্রে নবীর অনুসরণের সহজ উপায় দেখলাম, যে নবীকে অনুসরণ করার 3টি পদ্ধতি। একটা পদ্ধতি, নবীকে যারা সরাসরি পেয়েছিল, নবীকে ফলো করছিল, তাদের জন্য এটা সহজ ছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যারা নবীকে অনুসরণ করতে চাইছে, তারা নবী রেখে যাওয়া কোরআনকে অনুসরণ করার মাধ্যমে তারা নবীকে অনুসরণ করতে পারে। তো আমাদের বর্তমান মানুষের জন্য ওই দুইটা একটা কঠিন কাজ। তৎকালীন সময় আমরা ছিলাম না বিদায় নবীকে দেখে দেখে ফলো করা, অনুসরণ করা, এটা আমাদের পক্ষে অসম্ভব। আবার একটা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য পবিত্র কোরআনের সমস্ত কিছু অনুধাবন করে তা অনুসরণ করাও এটাও কঠিন কাজ। তাহলে সাধারণ মানুষের জন্য 3 নম্বর একটা পদ্ধতি, সেটা আমি আবিষ্কার করেছি, গবেষণা করে বের করেছি, সেটা আপনাদেরকে আমি একটু জানাই। সেটা হচ্ছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু শয়তান। সূরা আনামের 112 নম্বর আয়াত। প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান। তো আমি যদি শয়তানের পথ থেকে বিরত থাকি তাহলে আমি নবীর অনুসারী হয়ে যাই। নবী এখন বর্তমানে নাই, কিন্তু নবীর প্রতিপক্ষ শত্রু শয়তান রয়েছে। শয়তান তো মরে নাই, শয়তান তো জীবিত কৃষিমণি। এখন শয়তানকে যদি আমি দেখে দেখে তার থেকে বিরত থাকি, তার অনুসরণ না করি, তার মানে আমি নবীর অনুসারী হয়ে গেলাম। আর আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমি নবীকে পাচ্ছি না, নবী তখন নাই, তো নবীকে আমি কিভাবে অনুসরণ করি? তো নবীর বিপরীত দল শত্রু শয়তান, শয়তানের অনুসরণ থেকে যদি আমি বিরত থাকি তাহলে আমি নবীর অনুসারী হতে পারি। এই কথা তো বোঝা গেল। আমি এখন শয়তানের অনুসরণ থেকে বিরত থাকার জন্য মানসিক অবস্থা তৈরি করেছি। আল্লাহ সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলে, সাবধান তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তান যে সেজদা করে না সেই সেজদা করো, আমার নিকটবর্তী হতে পারবা। তাহলে আমি একটা পদ্ধতি পেলাম, শয়তান আদম কবে আল্লাহকে সেজদা করে নাই। আমরা যদি
নবীর অনুসারী হতে চায়, তার শয়তান অনুসরণ থেকে বিরত থাকতে হবে। আর শয়তান অনুসরণ থেকে বিরত থাকতে হলে শয়তান বিরোধী কাজ হয়ে আদম কবাই আল্লাহকে সেজদা করতে হবে। আর আদম কবাই আল্লাহকে সেজদা করতে হলে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের দরকার থাকতে হবে, দরকার হবে, কারণ সে আদম সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে। আমি সে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে যখন আমি বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি করব, তাহলে আমি শয়তানের অনুসরণ থেকে বিরত থাকবো। আর শয়তান অনুসরণ থেকে বিরত থাকা মানে আমি নবীর অনুসারী হয়ে গেলাম। আর আমার ভিতরে যখন শয়তান থাকবে না, তখন প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমি শয়তান থেকে বিমুক্ত থাকা মানেই আমি শয়তান অনুসরণ না করা। আর শয়তান অনুসরণ আমার ভিতরে কখনোই আনবো না, তাহলে আমি নবীর অনুসারী হয়ে গেলাম। তাহলে শয়তানের নবীর অনুসরণ করার জন্য আমাদের শয়তানের অনুসরণ না করা দরকার। আর শয়তান অনুসরণ না করা দরকার হলে শয়তান বিরোধী কাজ আদম কবাইকে সেজদা করা দরকার। আর আদম কবাই সেজদা করা দরকার হলে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র বর্তমান উপস্থিত রসুলের কাছে দরকার যাওয়া দরকার। আর রসুলের কাছে যেই আমাদের সেজদা ভক্তি দিয়েই নবীর অনুসারী হওয়ার, শয়তান অনুসরণ না করার মাধ্যমে নবীর অনুসারী হওয়ার আহ্বান করি। বর্তমানে বাংলাদেশে যে সমস্ত লোকগুলা এই আদম কবাই সেজদার বিরোধিতা করে, তারা সব শয়তানের অনুসারী, তারা কেউ নবীর অনুসারী নয়, কোরআনের অনুসারী নয়। তাদের দলমত পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে শয়তানের অনুসরণ না করার মাধ্যমে নবীর অনুসরণ করার আহ্বান করে এই খাগড়াছড়ি জেলার আলুটিলা এই নাম করা প্রসিদ্ধ একটা পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদার মাধ্যমে, ইবলিসের অনুসরণ না করার মাধ্যমে নবীর অনুসরণ করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।